ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে নতুন আবার এসএসসি জিডি যে 29 তারিখে রান, অর্থাৎ কল্যাণী বিএসএফ ক্যাম্পে যে রান, তার আপডেট নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আমার কাছে যতটুকু আপডেট আমি পেয়েছি আজকে, সেই আপডেটটাই কিন্তু তোমাদের কাছে আমি নিয়ে এসেছি। যদি তোমাদের কাছে নতুন কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলবে, যাতে পরবর্তীকালে যারা দৌড়তে যাচ্ছে তাদের যাতে অন্তত একটু সুবিধা হয়। কিন্তু বলবো, এটা বারবার রিকোয়েস্ট করছি, যারা এর থেকে আমার থেকেও যারা মোটামুটি একটু আপডেট যাচ্ছে, অর্থাৎ যারা 29 তারিখে রানে ছিলে কল্যাণী বিএসএফ ক্যাম্পে, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের অভিজ্ঞতা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করো, কারণ যারা পরবর্তীকালে যাচ্ছে যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। প্রথমেই বলি যে কল্যাণী বিএসএফ ক্যাম্পের ট্রাক তো এখন মোটামুটি ঠিকই আছে, কিন্তু আবার যে বৃষ্টি হচ্ছে তাতে পরবর্তীকালে কি হবে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও বলবো কল্যাণীর ট্রাক আগের থেকে অনেক ভালো হয়েছে। যারা খালি পায়ে দৌড়ানো অভ্যাস আছে তাদের নিয়ে তারা খালি পায়ে দৌড়বে, কিন্তু যারা খালি পায়ে দৌড়ানো অভ্যাস নেই, জুতো পরে দৌড়ছে, তাদের বলবো জুতো পরেই দৌড়ো, কারণ খালি পায়ে না দৌড়নি বেটার। আর সব থেকে বলবো যেটা, কল্যাণীতে দেখো দুর্গাপুরতে কিন্তু পাশের আর বরাবরই কিন্তু কম। শুধু একটাই কি কারণ, কি কল্যাণীতে যেহেতু দুর্গাপুরে 3টে পাক দিতে হচ্ছে, আর কল্যাণীতে কিন্তু 7টা পাক। আর জানো, তোমরা সবাই জানো 716 ট্রাক। তো সেই জায়গায় দাঁড়িয়ে 7টা পাক অনেকে কি করছে, তো 7টা পাকে অনেকে ভুলে যাচ্ছে 7টা পাক। অনেকে কিন্তু 2-3 পাক দেওয়ার পরে, যাদের মোটামুটি খুব কম প্র্যাকটিস ছিল, তারা কিন্তু 2-3 পাকের পরে কিন্তু ছেড়ে দিচ্ছে। এবং তার থেকেও বেশি কথা হচ্ছে, 7টা যে পাক হচ্ছে সেই জায়গায় কিন্তু একটু সময় লেগে যাচ্ছে। তো এগুলো মোটামুটি আমরা স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু আপডেট পেয়েছি। আজকে আমার একটা স্টুডেন্ট ছিল, সেও কিন্তু একটাই কথা বলছে যে কল্যাণী বিএসএফ ক্যাম্পে কিন্তু প্রথম দিন থেকে আমরা দেখছি হাইট নিয়ে কিন্তু একটু কড়াকড়ি চলছে, কিন্তু আজকেও কিন্তু হাইট নিয়ে যথেষ্ট কড়াকড়ি আছে। রান কিন্তু শুরু হচ্ছে তোমার 6:30 থেকে, ঠিক আছে? 10:30টার মধ্যে সমস্ত ব্যাচ কমপ্লিট করছে। 12টা ব্লক করা হয়েছিল প্রথমে, যেটুকু খবর পেয়েছিলাম, পরে কিন্তু 7টা ব্যাচ করা হয়েছিল এবং প্রত্যেকটা ব্যাচে 150 জন করে রাখা হয়েছে। কিন্তু 150 জনের মধ্যে দেখো, প্রথম ব্যাচ, সেকেন্ড ব্যাচ আমার কাছে যেটুকু আপডেট আছে, সেকেন্ড ব্যাচে কিন্তু মোটামুটি 150 জনের মধ্যে 66 জন পিএটি পিএইচডি কমপ্লিট করেছে, এটুকু খবর পেয়েছি। তো সেকেন্ড ব্যাচটা মোটামুটি 50%-এরই কম পাস করেছে, ধরেন 50%-এর কমই পাস করেছে। এবং আমার কাছে 6 নম্বর ব্যাচেরও কিন্তু একটা আপডেট আছে। 6 নম্বর ব্যাচই ছিল তোমাদের হচ্ছে 66 জন হচ্ছে পিএটি পিএইচডি কমপ্লিট করেছে 6 নম্বর ব্যাচে। আর সেকেন্ড ব্যাচ হচ্ছে তোমার হচ্ছে, যে সেকেন্ড ব্যাচের আপডেটটা বলছে, সেকেন্ড ব্যাচে আমার কাছে 80 জন মোটামুটি রানে পাস করেছে, কিন্তু লাস্টে কিন্তু হাইট, ওয়েট এবং চেস্ট মাপার পরে কিন্তু 62-63 জন এগিয়ে দাঁড়িয়েছে। দেখো, এখানে এই 80 জনের পরে এই যে 62-63 জন, এখানে কিন্তু সবাই ম্যাক্সিমাম কিন্তু সবাই হাইটেই বাদ গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, হাইট কিন্তু কল্যাণী বিএসএফ ক্যাম্পে কিন্তু একটু কড়াকড়ি চলছে, যেহেতু আরএফআইডির মাধ্যমে মাপা হচ্ছে। তো সেই জায়গায় একটু কিন্তু হাইট এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু তুমি কিন্তু বাদ চলে যাবে। তো আমার যেটুকু অভিজ্ঞতা বলবো, যে অন্তত ভালোভাবে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে, যেহেতু আরএফআইডি মেশিনের মাধ্যমে তোমাকে মাপা হবে, তুমি সোজা হয়ে দাঁড়াবে, যাতে কোনো রকম ভাবে 0.5 সেন্টিমিটারও না কাটতে পারে। তো সেটা কিন্তু তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে। এবং দেখো, আজকে প্রথম ব্যাচ 6:30টায় শুরু করেছে, 12টার মধ্যে কিন্তু প্রথম ব্যাচকে পুরো যারা পাস করেছে তারা কিন্তু বিএসএফ ক্যাম্প থেকে কিন্তু তারা কিন্তু তাদের ছেড়ে দিয়েছে। কিন্তু তারপরে ব্যাচ, অর্থাৎ সেকেন্ড ব্যাচ থেকে যে বাকি ব্যাচগুলো, তাদের কিন্তু 5টার পরে কিন্তু ছাড়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, তোমরা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার এবং জল কিন্তু রেখো। হ্যাঁ, কারণ সবসময় যে তোমাকে তাড়াতাড়ি ছাড়বে বা তোমার তাড়াতাড়ি হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। রানটা তোমার 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, আগের দিনও হয়েছে, আজকেও হয়েছে। তো তারপরে যে অর্থাৎ 30 তারিখে জানাবে, সে 30 তারিখে যাদের রান আছে তাদেরও কিন্তু 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ রোদ মোটামুটি করা তো থাকছেই। তুমি জানো রোদের পরিমাণ কিন্তু প্রচন্ড পরিমাণে, এখন যে রোদ যখন উঠছে তখন কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা কিন্তু 150 জন করে কিন্তু ব্যাচ করে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু তারপরে কিন্তু হাইট, ওয়েট এবং চেস্ট কিন্তু মাপতে একটু সময় লাগছে। আবারও বলছি, যেহেতু আরএফআইডির মাধ্যমে হাইট মাপ হচ্ছে, তোমরা কিন্তু সোজা হয়ে দাঁড়াও, নাহলে কিন্তু একটু সমস্যা হবে, কারণ ওখানে কিন্তু হাইট কিন্তু ভীষণ কড়াকড়ি হচ্ছে। এটা তোমাদের কিন্তু মাথায় রেখো। যাক, আর কোনো কল্যাণী বিএসএফ ক্যাম্পে যদি আর কোনো আমি আপডেট পাই, তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে আমি তোমাদের বাকিটা বলে দেবো। মোটামুটি আজকে এই পর্যন্ত থাকলো। যাক, চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা আছো চ্যানেলে তারা বলবো যে ভিডিওটা তোমরা শেয়ার করো, যাতে বাকিরাও সবাই জানতে পারে যে হাইট নিয়ে একটু ওখানে কড়াকড়ি হচ্ছে। এটা সবাই জানুক, যারা মোটামুটি এরপরে যারা রান করতে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক আপডেট। বাকিটা যদি আমি কোনো আপডেট পাই তোমাদের কাছে অবশ্যই আমি নিয়ে চলে আসবো।